ডিয়ার স্টুডেন্টস or লার্নার্স, আজ আমরা শিখব সেন্টেন্স এবং তার অংশ সম্পর্কে। তো আমরা এর আগের এপিসোডে দেখেছি কিভাবে একটা ওয়ার্ড তৈরি হয়। তো আজকে শিখব সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় বা সেন্টেন্স কাকে বলে। প্রথমেই আমরা দেখব সেন্টেন্স কাকে বলে। এখানে বলা আছে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন উদাহরণস্বরূপ এখানে আই লাভ মাই কান্ট্রি, এখানে আই একটা ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড এবং কান্ট্রি একটা ওয়ার্ড, এবং এই কটা ওয়ার্ডকে পাশাপাশি বসানোর পরে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, যার বাংলা হচ্ছে আমি আমার দেশকে ভালোবাসি। তো এই কারণে এটা একটা সেন্টেন্স। কিন্তু এই শব্দগুলোকে আমরা যদি উল্টোপাল্টা করে পাশাপাশি সাজাই তাহলে কিন্তু সেটা কোনো অর্থ প্রকাশ করে না। যেমন মাই কান্ট্রি লাভ আই, এটা কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটা কোনো সেন্টেন্স নয়। তো এইভাবে আমাদের তাহলে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসানোর পরে একটা সেন্টেন্স তৈরি করা হয়। এবার এই সেন্টেন্স তৈরি করার যে সাধারণ গঠন সেটা হচ্ছে প্রথমে আমাদের আনতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং আদার পার্টস। এইভাবে যদি আমরা একটা সেন্টেন্সকে সাজাই, ওয়ার্ডগুলো সাজাই, তাহলে সেটা কী হবে, একটা সেন্টেন্স বা বাক্য। আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই যখন আমরা সেন্টেন্স তৈরি করছি, এই সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ভার্ব বা ক্রিয়াপদ, যেটি ছাড়া আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না। তো ওই হলো আমাদের সেন্টেন্স। এবার এই সেন্টেন্সের দুটো অংশ হয়, আমরা সবাই জানি। সেই দুটো অংশকে এখানে বলা হয় কি, সাবজেক্ট বা উদ্দেশ্য এবং প্রেডিকেট বা বিধেয়। তো আই লাভ মাই কান্ট্রি এই বাক্যটাতে তাহলে অবশ্যই দুটো অংশ রয়েছে, একটা অংশকে বলা হচ্ছে সাবজেক্ট, একটা অংশকে বলা হচ্ছে প্রেডিকেট। এবার আমরা দেখব সাবজেক্ট কোন অংশটাকে বলা হচ্ছে। সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, অর্থাৎ ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে তাকে ওই বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। এটা আমরা কীভাবে বাক্য থেকে বের করব? বাক্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বকে যদি আমরা কে করে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে যেটা পাবো সেটাই কিন্তু ওই বাক্যের সাবজেক্ট। উদাহরণ হিসেবে আমি আগের বাক্যটাই নিচ্ছি, আই লাভ মাই কান্ট্রি। এখানে ভার্বটা হচ্ছে লাভ, তো লাভের অর্থ হচ্ছে ভালোবাসা। তো আমি যদি প্রশ্ন করি এখানে কে ভালোবাসে, তাহলে উত্তর হিসেবে দেখো পাওয়া যাচ্ছে আই বা আমি। অর্থাৎ এই আই বা আমিটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য। এবার আমরা দেখব প্রেডিকেট তাহলে কোন অংশটাকে বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে, বাক্যে থাকা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রেডিকেট বলে। অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে ভার্ব সহকারে সব কিছুই প্রেডিকেট বা বিধেয়। যেমন উপরোক্ত বাক্যটি আই লাভ মাই কান্ট্রি, এখানে আমরা যেহেতু সাবজেক্ট আই পেয়ে গিয়েছি, এবার এই আইকে বাদ দিয়ে লাভ ভার্ব সহকারে বাক্যে যা কিছু দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে একটা প্রেডিকেট বা বিধেয়। তো এই হচ্ছে আমাদের আজকে সাবজেক্ট এবং সাবজেক্টের দুটো অংশ, সেন্টেন্স এবং সেন্টেন্সের দুটো অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা করা হলো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।